বন্ধুরা আসুন আমরা বর্তমানে বাংলাদেশ সহকারে ভারত জুড়ে একটু পূজা হচ্ছে, সেই পূজা হচ্ছে কেউ বলে ভাই পূজা, কেউ বলে শনি পূজা, কেউ বলে ভাইয়ের মঙ্গলের জন্য পূজা। যে অনেক লোক দেখা যাচ্ছে, মা বোন, আবার একজন মানে ব্রাহ্মণ মশাই, আর কেউ ঠাকুর বলে। আচ্ছা, আমি এখন বলতেছি এখানে কি হচ্ছে একটু বলতে পারবেন? এখানে হচ্ছে 10 জন মিলিয়া ভাইফোঁটা, যেগুলো আমরা ভাইফোঁটা শুনি নাই, কেবল নতুন করিয়া সরকারের ভাইফোঁটা। ভাই কি এমন একটা জিনিস, ভাই বড় ধন অক্তর বড় বন্ধন। ভাই শুধু মরি যায়, ভাই কিন্তু জীবনে পাওয়া যাবে না। হ্যাঁ, অবশ্যই 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 বলেন না, কথায় আছে যে মানে যে বাবা মারলে বাবা পাওয়া যায়, মা বললে মা পাওয়া যায়, নিজের সন্তান ভাই পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, ভাই মারলে ভাই পাওয়া যায় না। তাই আমরা ভাইফোঁটা দিলাম, সারা বিশ্বের লোক আপনারা দেখতে পারবেন লাইভ। দাদা নমস্কার আপনাকে। উনি যে কথাটা বলছে 10 জনের যা করবো তাই, কিন্তু আমি একমত না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপর তো আপনি কি বলতেছেন একটু বলেন। আইন বিধান খুঁজে দেখছি, পূজাটা হচ্ছে তোমার শনিদেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তারপর শনিদেব পূজা। হ্যাঁ, তো আচ্ছা বন্ধুরা, আপনারা এখন দায়িত্ব মুরব্বী। হ্যাঁ কাকা নমস্কার, আপনি কেমন আছেন? ভালো। এই যে আপনি এখানে যে একটা পূজা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তো ওখানে কি পূজা হচ্ছে একটু বলতে পারবেন বিস্তারিত? শনিদেব পূজা, শনিদেব যাই হোক ভাই বোনের, যাই বোনের থাকি কাপড় চা নিয়ে তিন চার বাড়ি ভিক্ষা করিয়ে তাকে পূজাটা করা হয়। ও আচ্ছা, মানে এই পূজাতে আবার কি ভাই বোনদেরকে কাপড়ও দেয়? হ্যাঁ, কাপড়। মনে হয় যে ওই ভাইয়েরা কাপড় দিতেছে বোনদেরকে, এই জন্য মনে হয় এই পূজাটা করছে সম্ভবত, আমার মনে হয়। আমার কথা বলছি, আবার নতুন করে মানে একটা লোকের জন্ম কি একবারে হয় না দুইবার জন্ম হয়? সেটা কিন্তু সে ঠিকভাবে বলতে পারছে না। কথা হচ্ছে যে আমরা এই পূজাটা যে প্রতি হিন্দু সম্প্রদায় হয়, কিন্তু আমরা সবাই কিন্তু জানি না, কিন্তু সচেতন হয়ে গেছে এখন আমাদের মোবাইলের যুগ, তারপরে হচ্ছে মিডিয়া, সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, আমরা এখন বই পুস্তক ঘাটাঘাটি করছি, কিন্তু আগের মানুষ তো এই ধরনের বই পুস্তক ঘাটাঘাটি করতো না, মানে অশিক্ষিত ছিল। শিক্ষিত ছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু শিক্ষার হার কম ছিল। যা আমাদের হিন্দু সম্প্রদায়, যে আমাদের সনাতন ধর্মটা, এটা বেস্ট করিয়া ব্রাহ্মণ কোথায় উদ্বোস করতো, হ্যাঁ কথায় উদ্বোস করতে হয়। কিন্তু এখন আমরা ঘর ঘর আমাদের শিক্ষিত গড়ায় উঠেছি, কিন্তু আমরা তার ব্রাহ্মণের কথা বলিয়া আমরা চলে থাকি। হ্যাঁ রাইট, আমরা যা জানি এবং ব্রাহ্মণের কথা মিললে তা প্রাধান্য এটাই দেই, তাই তো? আমরা সবাইকে আমরা শান্তি কামনাতে দিন কাটাই। ও আচ্ছা, ঠিক আছে। তো দাদা আসলে আমরা যেটা ভাবছিলাম যে আপনি অনেক আমাদের সাথে যুক্ত হয়ে, মানে বেশিরভাগই বলতেছে ভাই পূজা, কে বলতেছে ভাই ফোঁটা পূজা। আসলে বন্ধুরা, এটা ভাই ফোঁটা পূজা না, ভাই পূজা না, এটা পূজা হচ্ছে শুধু শনিদেবের পূজা। কিন্তু শনিদেবের পূজা করার মাধ্যমে আমরা ভাইয়ের মঙ্গলের জন্য এবং আমাদের প্রতিটা জীবের মঙ্গলের জন্য এবং পৃথিবীর মঙ্গলের জন্য, সর্বোপরি দেশের মঙ্গলের জন্য আমরা পূজা করতেছি বন্ধুরা। হ্যালো বৌদি, সবাই তো কাপড় পরে আইছে দেখেন, কিন্তু আপনি কাপড় পরে আসেন না কেন? আপনি কি পূজা দেননি? মানে আপনি পূজা করেননি কেন? কেন আগে? মানে পূজা তো বুঝি নিয়তই করা দরকার। তুমি আগে করছো, এখন কাপড় শাড়ি পরে আইছে, একটু পূজা টুজা করতাম। হরে কৃষ্ণ। তো আপনি যে এখানে পূজা করলেন মাতাজি, তো কি হিসাবে পূজা করলেন একটু বলবেন? ভাইয়ের মঙ্গলের জন্য পূজা করলাম। ও আচ্ছা, ভাইয়ের মঙ্গলের জন্য কি পূজা করলেন? শনিদেবের পূজা। ও আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, যখন করছিলেন। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ, আপনাকেও নমস্কার। আপনি ভালো আছেন? হ্যাঁ, এখানে কি হচ্ছে? আসলে দাদা এখানে হচ্ছে হলো সূর্যদেবের পুত্র শনিদেব, হ্যাঁ, শনিদেবের পূজা হচ্ছে এবং ভাইদের মঙ্গলের জন্য। শুধু ভাইদের জন্য না, এবং পৃথিবীর সকল জীবের জন্য, শুধু পৃথিবীর জন্যও না, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য। তা আমি একটা পার্সোনাল কথা জিজ্ঞাসা, মানে আপনিও কি বিবাহিত? হ্যাঁ দাদা, আমি বিবাহিত বলতে কি আমার বিবাহিত হয়েছে, কিন্তু সাংসারিক জীবনটা শুরু করিনি দাদা। ও, তার মানে এখানে আপনার রয়বাসী নেই, এটাই তো? না না দাদা, আমাদের এখানে ওয়াবাসী নাই, কিন্তু এখানে সবাই আমার মাতাজি। ও, মানে আমাদের এখানে কোনো ওয়াইফ স্ত্রী ভাই বোন পরিচয় হয় না দাদা। তো এখানে যারা আসবে সবাই মাতাজি আর হলো ফুবুজি। মানে এখানে যারাই ঢুকবে, এক কথায় এখানে সবাই মাতাজি এবং ফুবুজি। এখানে ভাই বোন, আত্মীয় স্বজন, কাকা কাকি, চাচা চাচি নট অ্যালাউ। মানে এখানে যারাই ঢুকবে তারাই ফুবুজি এবং মাতাজি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। নমস্কার আপনাকেও। আপনাকেও নমস্কার দাদা। হ্যাঁ শ্বশুর নমস্কার, আপনি ভালো আছেন? ভালো আছি। তো শ্বশুর, আমি দেখতে পাচ্ছি এখানে একজন পুরোহিত মশাই এবং সামনে একটা প্রতিমা আছে বা বিগ্রহ আছে। তো অনেক মা বোন আছে এখানে,
মানে আমার শাশুড়িও আছে এক কথায় বলা যায়। হ্যাঁ, তো ওখানে আমার শাশুড়ি কি করতে আসছে একটু বলবেন? আমার শাশুড়ি পুজো করছে, তো কি পূজা করছে একটু আমি শুনতে ভাইয়ের চাই। পুজো। ভাইয়ের পূজা। ও আচ্ছা, যাই হোক শ্বশুর, তো ভাইয়ের পূজা না ভাইয়ের মঙ্গলের জন্য পূজা। মঙ্গলের জন্য। ও আচ্ছা, তাহলে আপনি কেন শ্বশুর বললেন ভাইয়ের পূজা? ভাইয়ের পূজাই তো হবে। ও তাইলে ভাইয়ের পূজা, ভাইয়ের মঙ্গলের জন্য তো ভাইয়ের পুজো করছে। না ভাই মানে শনিদেব কি আমাদের ভাই? হ্যাঁ, শনিদেব কি আমাদের ভাই? এখন তোমার ভাই হয়েছে তো, পুজো যখন করছি তোমার ভাই হয়েছে না। এই যে আমাদের যে শনিদেব আছে উনি একজন দেব, তো উনি আমাদের ভাই না শ্বশুর, এই কথা বলবো না কাউকে। কে বলবো না কে? কেন আপনি বলবেন ভাইয়ের মঙ্গলের জন্য পূজা করছেন। এই শনি হ্যাঁ। ইয়েটা করছে, কিন্তু শনি পুজো কেউ আর করে না। শনিপুরে আমরা করি। না তোমরা করে, 80% লোক করে না। হ্যাঁ 20% করেন করে। না, 80% না, তোমার হলো 99% করেন না, 80% গুলো ভুল হবে বাবা। তাহলে এই জন্য এই ভাইয়ের উপলক্ষে শনির পুজোটা করে দিচ্ছে। হ্যাঁ ভাইয়ের মঙ্গলের উপলক্ষে আমরা শনি পূজা করছি। হ্যাঁ। না, আপনি আগে ডাইরেক্ট বলছেন যে ভাই